নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনেই 2026 আর 2025-এ নানান কষ্ট, যন্ত্রণা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আমরা প্রচুর দেখেছি। তাই 2026-এ আমরা কিভাবে ভালো থাকতে পারি এবং আজকে যে রাশিচক্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি। 2026-এ সিংহ রাশির কোন দিকটা সামাল দিতে হবে সেটাও কিন্তু আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন, তাহলে কিন্তু প্রতিটা জিনিস সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন। সিংহ রাশির যে প্ল্যানেটারি পজিশন রয়েছে নতুন বছরে লগ্নের ওপরেই কিন্তু কেতু মহারাজ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এবং তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে বছরের শুরুতেই কেতু মহারাজ কিন্তু লগ্নে থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। কন্যা রাশি কোনো প্ল্যানেট নেই, তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই, বৃশ্চিক রাশিতে কোনো প্ল্যানেট নেই। আপনার পঞ্চম স্থানে রবি, বুধ, শুক্র, মঙ্গলের অবস্থান, সপ্তম ভাবে রাহুর অবস্থান, অষ্টম ভাবে শনির অবস্থান, এবং চন্দ্র দ্বাদশপতি চলে গেছে আপনার দশম ভাবে, একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান। কিন্তু বৃহস্পতি 2রা জুনের পর ট্রানজিট করে পূর্ব পুনর্বসু নক্ষত্রতে অনেকটা দিন কিন্তু থাকবে, অর্থাৎ মিথুন রাশিতেও এখন রয়েছে পুনর্বসু নক্ষত্র, আর কর্কট রাশিতেও এক্সল্টেড হবে কিন্তু পুনর্বসু নক্ষত্রতে। এটা কিন্তু 10 মাস, বিগত 200 বছর বৃহস্পতি কোনো একই নক্ষত্রে এত দিন কিন্তু থাকেনি। পুনর্বসু নক্ষত্র হচ্ছে স্বয়ং রামচন্দ্রের কিন্তু জন্ম নক্ষত্র, আর বৃহস্পতি যখন এই নক্ষত্র এসছে ধর্মের একটা প্রোগ্রেস কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রবলভাবে এই বছর কিন্তু আসবে। তার পাশাপাশি যেহেতু আপনাদের লগ্নে কেতুর অবস্থান, তার ফলে কিন্তু শরীর নিয়ে এই বছর কিন্তু ভীষণ ভোগাবে, অর্থাৎ হার্টের সমস্যা, হাই প্রেশার, সুগারের সমস্যা এবং কোনো অপারেশন হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। যারা গাড়ি চালান মার্চ থেকে মে পর্যন্ত সময়টা ভীষণই সাবধানে আপনাদের কিন্তু থাকতে হবে। আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে সন্তান প্রাপ্তির ক্ষেত্র এই বছরে কিন্তু ভালো হবে, বা সন্তান ভালো রেজাল্ট করতে পারে, কোনো ভালো জব পেতে পারে, তার দ্বারা আপনি কিন্তু গর্বিত হতে পারবেন। যারা লেখালেখি করেন বা যারা যে কোনো রকম ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন, যেহেতু 2026 এক সংখ্যার বছর, সৃষ্টির বছর, তার ফলে কিন্তু দেখা যাবে যে আপনাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি, লেখালেখি বা স্টেজ পারফরমেন্স করার জায়গাটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে। তবে 2026-এ আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু অশুভ, অর্থাৎ বিয়ে যাদের হয়ে গেছে তাদেরও কিন্তু দাম্পত্য জীবন একটা ঝড় প্রবলভাবে কিন্তু আসবে। যেহেতু অষ্টমে আপনার সপ্তমপতি চলে গেছে, দ্বিতীয় ভাবকে দেখছে, দশম ভাবকে দেখছে এবং আপনার পঞ্চম ভাবকে দেখছে, তার ফলে কিন্তু আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি যদি না আসে, মানসিক অস্থিরতা প্রবল থাকবে। নেশার মধ্যে ছোট ছোট বাচ্চাদের ঢুকে যাওয়ার কানেকশন কিন্তু থাকছে। মোবাইলের প্রতি আসক্তি কিন্তু প্রবলভাবে কিন্তু বাড়বে যারা স্টুডেন্ট রয়েছেন, এবং যারা যতটা আপনারা ভালো রেজাল্ট করতে চাইছেন, কনফিডেন্স লেভেল কিন্তু ল্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সিলি মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তার ফলে এখন থেকে কিন্তু জ্যোতিষ কাউন্সিলিং করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। সূর্য প্রণাম এভরিডে পূর্ব দিকে মুখ করে
সকালবেলা স্নান করে কিন্তু সেটা অবশ্যই করবেন। এই বছর নতুন কোনো ব্যবসা আপনি নিজের নামে শুরু করতে পারেন, কিন্তু পার্টনারশিপ বিজনেস খবরদার করবেন না। পার্টনারের দ্বারা কিন্তু জীবনে একটা সংঘাত, বিপর্যয়, অর্থনাশ হওয়ার যোগ কিন্তু এবছর রয়েছে। তবে শেয়ার মার্কেটে বিশেষত ফেব্রুয়ারির পর থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা উত্থান বা আপনাদের জন্য গেইন কিন্তু অপেক্ষা করছে। বিশেষত ফার্মাসিউটিক্যালস, ডিফেন্স সেক্টর, এইগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হয়ে থাকবে। আপনারা অবশ্যই এই ধরনের সেক্টরের ওপরে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে নতুন যদি কোনো বিজনেস করতে পারেন ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল প্রোডাক্টস নিয়ে, বা কোনো অ্যাপস আপনারা করতে পারেন, এআই এর ওপরে আপনারা কোনো রকম নতুন কোনো বিজনেস করতে পারেন, সেটা আপনাদের কিন্তু ভালো চলতে পারবে। তবে যেহেতু আপনাদের একাদশে পঞ্চমপতি চলে গেছে, তার ফলে মনের ইচ্ছা পূরণ হওয়ার জায়গা কিন্তু রয়েছে। তবে যা কিছুই করবেন অন্যের ঈর্ষা আপনাদের ওপর এবছর প্রবলভাবে আসবে। ব্ল্যাক ম্যাজিক করার কিন্তু টেন্ডেন্সি আপনাদের ওপর কিন্তু থাকবে অনেকের, যার ফলে কিন্তু গুপ্ত শত্রুতার থেকে রক্ষা পাওয়ার জন্য রেগুলার দাঁতে কেটে বিস্কুট কাককে কিন্তু খাইয়ে দেবেন, বা আঘাড়ির ভাত কাককে কিন্তু খাইয়ে দেবেন। তাতে নেগেটিভ এনার্জিটা আপনার জীবন থেকে অনেক অংশে চলে যাবে। আপনাদেরকে বলবো এবছরের বেস্ট কালার হচ্ছে আপনাদের জন্য অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার যদি আপনারা বেশি ব্যবহার করতে পারেন, গেরুয়া তিলক যদি আপনারা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এবং বাড়ির বাস্তুর সাউথ ওয়েস্ট কর্নারে অবশ্যই একটি ক্রিস্টালের কোনো মডেল বা কোনো গ্লাস বা বাটি আপনারা অবশ্যই রাখুন। তাতে যদি আপনারা প্রতিদিন 8 ফোঁটা করে মধু দিতে পারেন, আপনাদের ভাগ্যের অনেক অংশে উন্নতি হবে। কাজেই ছোট ছোট জিনিসগুলো আপনাদের অনেক পজিটিভ এনার্জি কিন্তু দিয়ে রাখবে। এই বছরে আপনাদের প্রতিদিন স্নানের জলে গোলাপের পাপড়ি সপ্তাহে অন্তত একদিন করে দিয়ে আপনারা স্নান করবেন। অনেকটা ফ্রেশ পজিটিভ থাকবেন, নেগেটিভ এনার্জি চলে যাবে। এবং চেষ্টা করবেন অবশ্যই কিন্তু হনুমান মন্দিরে প্রতি মঙ্গলবার যেতে, চামেলির তেল একটা করে দিয়ে আসতে, সেটা কাউকে না বলে দিয়ে রেখে চলে আসবেন। সেটাও কিন্তু আপনাদের বিপদ আপদগুলো থেকে আপনাদের রক্ষা করে থাকবে। এই বছর কিন্তু আমি বলবো আপনাদের বিয়ের জায়গাটা ভালো না, দাম্পত্য জীবনে অশান্তি এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার কানেকশন রয়েছে। কাজেই ঘুমানোর সময় মোবাইল ফোন ঘর থেকে বেডরুমের বাইরে রাখবেন, সেটা আপনাকে কিন্তু অনেকটা পজিটিভ রাখবে, বা ঝগড়া অশান্তিগুলো কিন্তু অনেক অংশে কম হবে। 2026-এ আপনাদের জন্য বলবো জানুয়ারি মাস, মার্চ মাস, সেপ্টেম্বর মাস এবং নভেম্বর মাস, এই মাসগুলো একটা উল্লেখযোগ্য গ্রোথ, ইনকাম, ভালো জায়গায় কোথাও ঘুরতে যাওয়া। কারণ আপনারা এই বছর বিশেষত ভ্রমণ করবেন অনেক জায়গা। ঠাকুর স্থানে যদি আপনি ভ্রমণ করতে পারেন, আপনাদের যে নেগেটিভ জিনিসগুলো আমি বললাম সেগুলো অনেক অংশে কিন্তু দূর হয়ে যাবে। কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলে থাকবো, জুন মাসের পর থেকে যারা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু সুযোগ থাকছে। যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন, জুন মাসের পরে কিন্তু আপনারা কর্ম চেঞ্জ করুন। অনেকের কিন্তু প্রমোশন আটকে রয়েছে জুন মাসে, মে মাস থেকে জুন মাস, এই সময়টা কিন্তু আপনাদের লাইফের একটা কেরিয়ারে গ্রোথ কিন্তু হওয়ার জায়গা কিন্তু রয়েছে। আপনাদের বলবো 7539 এই সংখ্যাটা প্রচুর পরিমাণে আপনাদের লকিং নাম্বার। আপনারা হাতে লিখতে পারেন গেরুয়া কালারের পেন দিয়ে, এই নাম্বারটাকে আপনারা চ্যান্টিং করতে পারেন। তাতে কিন্তু আপনাদের জীবনের অনেক অংশে গ্রোথ কিন্তু বৃদ্ধি হবে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো পূর্ব দিকে মুখ করে অবশ্যই কিন্তু আপনারা পড়াশোনা করবেন, এবং যেখানে পড়াশোনা করবেন সেই টেবিলে একটা গেরুয়া রঙের কাপড় পেতে নেবেন, একটি ব্যাম্বু ট্রি আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নেবেন, সেটা কিন্তু অবশ্যই রাখবেন। মনোসংযোগ বৃদ্ধি হবে। এবং অনেক বাচ্চারা দেখবেন প্রচন্ড চঞ্চল হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো ছোট্ট একটা স্কোয়ারে রূপোর একটা পাতলা প্লেট বানিয়ে মোবাইলের ভেতরে কেসিং এর মধ্যে দিয়ে দিন। যাদের বাচ্চারা মোবাইলের অ্যাডিকশন রয়েছেন সিংহ রাশি,
দেখবেন অনায়াসে কিন্তু এই অ্যাডিকটেশন কেটে যাবে। কাজেই বন্ধুরা, জীবনের সমস্যা থাকলে তার সমাধান রয়েছে। আর এই বছর প্রচুর পরিমাণে পাকা পেঁপে খাবেন। আর যারা বাড়ি করতে চাইছেন, গাড়ি করতে চাইছেন, অক্টোবরের আগে খবরদার করবেন না। প্রচুর টাকা লোকসান হয়ে যাওয়ার কানেকশন কিন্তু বছরের শুরু থেকে রয়েছে। বাড়ি গাড়ি যারা করতে চাইছেন তাদেরকে বলবো বছরের শেষের দিকটা আপনাদের জন্য ভালো হবে। বিশেষত অক্টোবর মাসের পর থেকে আপনারা বাড়ি গাড়ি সুযোগ কিন্তু থাকবে। কিছুটা সতর্কতা নিয়ে সিংহ রাশির মানুষজনকে চলতে হবে। বাড়িতে একটা কিন্তু উত্তর দিকে ফোয়ারার ছবি বা ফোয়ারা, রোটেশন অফ ওয়াটার রাখুন। তাতে আপনাদের কেরিয়ারে গ্রোথ হবে, এডুকেশন সেক্টরে অবশ্যই গ্রোথ হবে। আপনারা এইগুলো কিন্তু ছোট ছোট নিয়ম অবশ্যই করুন। আর যদি কোনো কঠিন সমস্যায় রয়েছেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, আপনাদের জন্য আমি শ্রীমতী বৈশালী সরকার অবশ্যই রয়েছি। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দীর্ঘ 26 বছর আপনাদের দিয়ে আসছি। অগণিত মানুষ এসে কিন্তু ভালো আছে। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে। রাজারহাট, ব্যারাকপুর, হাওড়া, বেহালা, হাতিবাগান, বিভিন্ন জায়গায় আমার চেম্বার পাচ্ছেন। প্রতি মাসে শিলিগুড়ি, মালদা, বহরমপুরে চেম্বার পাচ্ছেন এবং আসানসোল এবং দুর্গাপুরে আমার চেম্বার পাচ্ছেন। যার যেখানে সুবিধা বন্ধুরা অবশ্যই যোগাযোগ করুন। যেটা ভুলে যাচ্ছেন, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা। আমি সোদপুর থেকে এসেছি। আমার নাম স্নেহা কর্মকার, আমার বাচ্চার নাম মৈনাক কর্মকার। আমি দিদির কাছে এসেছি, আমি বাচ্চার জন্য এসেছিলাম। বাচ্চা আগের থেকে অনেক সুস্থ এখন, আর আগের থেকে অনেক, যেই কারণে এসেছি অনেক ইমপ্রুভ পেয়েছি বাচ্চা। আপনারা সবাই দিদির কাছে আসুন, সমস্যার সমাধান পেয়ে